আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে বারান্দা ওয়াল এই টিন শেড ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখাবো এবং খরচ সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে এ ধরনের একটা ঘর তৈরি করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে সে সম্পর্কে জানতে পারবেন। তো যে ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি, এই ঘরটি লম্বায় 26 হাত অর্থাৎ 39 ফিট এবং পাশে বারান্দা সহ 22 ফিট। তো সম্মানিত দর্শক, দেখেন এই ঘরের সামনে অনেক সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে এবং দুই পাশে বসার জন্য বেঞ্চ করা হয়েছে। আর এই ঘরটি নাক বারান্দা ঘর এবং চালের নিচ দিয়ে দেখেন সুন্দর জালর দেওয়া হয়েছে। তো এখন চলুন আপনাদেরকে এই ঘরের ভেতরের ডিজাইনটা দেখাই। তো এটা হলো খোলা বারান্দা। আর এই ঘরের ভেতরে মোট 4টা রুম করা হয়েছে। ঘরের ভেতরে 2টা বড় রুম করা হয়েছে এবং বারান্দায় সুন্দর দুই পাশে 2টা পকেট রুম করা হয়েছে। অবশ্য একটা পকেট রুম ঘরের ভেতরের বড় রুমের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। এটা হলো বারান্দার একটা পকেট রুম। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘরের উচ্চতা কিন্তু 10 ফিট এবং বারান্দার উচ্চতা 8 ফিট। আর এই ঘরের চাল দেওয়া হয়েছে 10 ফিট টিন দিয়ে এবং বারান্দার চাল দেওয়া হয়েছে 8 ফিট টিন দিয়ে। তো এটা হলো ঘরের ভেতরের বড় একটা রুম। আর এই ঘরের সকল কাঠ অর্থাৎ রুইয়া, হারক, পাইর এবং দন্না ইউক্যালিপ্টাস কাঠ দিয়ে দেওয়া হয়েছে। অবশ্য আমাদের টাঙ্গাইল অঞ্চলে ঘর তৈরিতে ইউক্যালিপ্টাস কাঠই ব্যবহার করা হয়। তো ঘরের এপাশে আরেকটা বড় রুম, এই রুমের সাথে বারান্দার একটা পকেট রুম অ্যাড করে দেওয়া হয়েছে। তো দর্শক, এখন আমি আপনাদেরকে এই ঘরের খরচ সম্পর্কে জানাবো। তো এখন এই ঘরের বারান্দার গ্রিলের কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে এবং ইলেকট্রিকের কাজ বাকি আছে। তো এই কাজগুলো সহ এই ঘরটি কমপ্লিট করতে টোটালি খরচ হবে 9 লাখ টাকা। অর্থাৎ এই ঘরের A to Z সকল ধরনের কাজ 9 লাখ টাকার মধ্যে কমপ্লিট হবে। তো সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে এই ঘরের ভেতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইন দেখালাম এবং খরচ সম্পর্কে জানালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।